এই দিদি, এই দিদি, এই দিদি। আমাদের দেশের মন্ত্রী অমিত শাহ এসে বলছেন, এ দিদি, কান খোলকার শুনলো। ভাবা যায় যে একজন মহিলা এবং মুখ্যমন্ত্রীকে এইভাবে কোনো পুরুষ অপমান করতে পারে? প্রথমত আপনারা উড়ে উড়ে আসছেন প্রত্যেক দিন দিল্লি থেকে, যেখানে আপনাদের বাকি রাজ্যগুলো, আমাদের পুরো দেশ একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে, সেখানে আপনারা চলে আসছেন আমাদের বেঙ্গলে এবং এসে কি করছেন? আপনারা নিজেদের শালীনতা সেই লক্ষণ রেখাটা পর্যন্ত ক্রস করে যাচ্ছেন। আজ আমি দেখলাম এবং অবাক হয়ে গেলাম যে অমিত শাহ এসে দিদিকে রীতিমতো থ্রেট করছে, এই দিদি বলে বলছে। মানে আপনারা কি ভেবেছেন নিজেদেরকে? আজকে স্বরাষ্ট্রমন্ত্রী আবার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে এই দিদি বলে সম্বোধন করেছেন। বাংলার মানুষ, বাংলার নারী শক্তি, বাংলার মহিলারা, বাংলার মা বোনেরা সকলে দেখলো এবং কান খুলে শুনলে। কি শুনলো? যে দেশের গৃহমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তিনি 15 দিন ধরে বাংলায় বসে আছেন এবং তিনি আজকে বাংলার মুখ্যমন্ত্রী, 3 বারের মুখ্যমন্ত্রী আমাদের দিদিকে তিনি একটা খোলা মঞ্চে কি বললেন, এই দিদি। आदरणीय गृह मंत्री जी, आज आपने पूरे देश के सामने स्पष्ट कर दिया कि क्यों आप आज तक बंगाल जीत नहीं पाए और आगे जाकर भी बंगाल जीत नहीं पाएंगे। वैसे भी भारतीय जनता पार्टी के डिक्शनरी में सम्मान शब्द का कोई उल्लेख नहीं है। ना आप देश के युवाओं का सम्मान करते हैं, ना महिलाओं का सम्मान करते हैं। भारतीय जनता पार्टी का असली चेहरा फिर से सामने आया है। देश के गृह मंत्री अमित शाह, जो गृह मंत्री की तरह तो काम करते नहीं हैं, वो तो इलेक्शन मंत्री की तरह काम करते हैं, उन्होंने एक भाषण में अभद्र और असभ्य तरीके से बंगाल मुख्यमंत्री ममता बनर्जी के बारे में उन्होंने बात किया है। তো বন্ধুরা, আপনারা ভিডিওটি দেখলেন। মানে দেশের হোম মিনিস্টার অমিত শাহজি কেন দিদিকে এই দিদি বলেছেন, এই জন্যে দিদির বোনেরা পুরো সোশ্যাল মিডিয়ায় ভিডিও করে প্রতিবাদ করছেন। মানে এই দিদি বলাটা খুব বড় অপরাধ হয়ে গেছে। কিন্তু আমার মনে হয় এই বোনেরা, দিদির বোনেরা, যখন আমাদের বাংলার মুখ্যমন্ত্রী তিনি যখন আমাদের দেশের পিএম, প্রধানমন্ত্রী এবং হোম মিনিস্টার অমিত শাহ এদের ব্যাপারে বলেন, তখন হয়তো এই বোনেরা কান ঢাকা দিয়ে থাকেন। শুনুন একবার, আপনারা কান ঢাকা দিয়েছিলেন, তো আপনারাও শুনুন এবং যারা এই প্রতিবেদন দেখছেন আপনারাও একবার শুনে নিন। উনি আবার বলে গেছে ভবানীপুরে আমি নাকি হারবো। ওরে বাবা রে, বলি আগে দিল্লি সামলা, তোর নেক্সট গুজরাটে তুই হারবি, তোরা হারবি, সারা দেশে হারবি। দূরদর্শনে ভাষণ দিয়ে মিসইউজ করে গভর্নমেন্টের দর্শনকে, দূরদর্শনকে নিজের নামে প্রচার করে, পলিটিক্যাল প্রচার করে বলছেন মহিলাকে করনে চাতে থে নেহি দিয়া না কি একটা বলেছে। আমি ওনার ভাষণ শুনি না, আমার ভাল লাগে না, আমার ভাল লাগে না, আমার ভাল লাগে না। এসছে মোটা ভাই, সাথে ইডিআর, সিবিআই, এনআইএ সব কটাকে নিয়ে এসছে আর সবাইকে ডেকে পাঠাচ্ছে আর ডেকে পাঠিয়ে বলছে ইলেকশনের সময় এই আমাদের হয়ে কাজ করবে। এত বড় সাহস! ও বোঝে না নিজে সালা দুর্নীতির ঠাকুর দাদা, নিজে সালা দুর্নীতির ঠাকুর দাদা, নিজে সালা দুর্নীতির ঠাকুর দাদা, আর নিজেরা এই সব করে বেড়াচ্ছে। তো কেমন লাগলো ভিডিওটা? মানে ভারতবর্ষের গৃহমন্ত্রী অমিত শাহ তিনি তো শুধু এই দিদি বলেছেন, কিন্তু আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কি বললেন এবং কি বললেন আপনারা সকলেই তো শুনলেন। তো বলতে চাই, এই যে অমিত শাহজি এই দিদি বলাতে তো দিদির বোনেরা যেভাবে উঠে পড়ে লেগেছেন, যেভাবে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড় তুলেছেন, তো ঠিক যখন এই দিদি এভাবে কথা বলেন
এইভাবে আক্রমণ করেন ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে, ভারতবর্ষের গৃহমন্ত্রীকে, তখন কেন আপনারা একটু হলেও প্রতিবাদ করেন না? এতটুকু প্রতিবাদ আপনাদের সোশ্যাল মিডিয়ায় দেখা যায় না কেন? কারণ বাংলার একটা ঐতিহ্য আছে, বাংলার একটা সংস্কৃতি আছে, বাংলা ভাষারও একটা সংস্কৃতি। বাংলা ভাষা আন্দোলন করলেন আপনারা, তো কি বলবেন? তো দিদি যখন বলেন তখন কেউ প্রতিবাদ করার সাহস পান না। মানে দিদি যেটা বলেন সেটা তো ঠিক, বাদবাকি যারা বলেন সেটা বেঠিক। এটাই তো এই 15 বছরে হয়ে আসছে। তো দিদি কি অসম্মান করেননি? দিদি যে অসম্মান করেছেন, এটা একটা 5 বছরের বাচ্চাকেও যদি, বা গ্রাম বাংলার বাচ্চাদেরও যদি এই ভিডিও দেখানো যায়, দিদির ভিডিও, দিদি কি বললেন, তো একটা 5 বছরের বাচ্চাও বলে দেবে যে কিভাবে বলছেন বা অসম্মান করা হলো কি না। কিন্তু যদি অমিত শাহজির এই ভিডিওটা দেখানো যায়, তো এই দিদি বলেছেন, হ্যাঁ হয়তো একটু জোরে বলেছেন এই দিদি, তো এই দিদি বলাও যে মানে দিদিকে অপমান করা হবে, নারী সমাজকে অপমান করা হবে, এটা তো আমি ব্যক্তিগত মতে বলতে চাই, আমি এই প্রথম দেখলাম যে তৃণমূলের সাংসদরা ঝড় তুলেছেন, ঝড় সোশ্যাল মিডিয়ায়। তো যার জন্য আমি দিদি কি বলেছেন সেটাও দেখালাম। তো এখন কি বলবেন দিদির বোনেরা, এটাই হচ্ছে প্রশ্ন। তো যাই হোক, আপনারাও ভিডিও দেখলেন, আপনারা যারা ভিডিও দেখলেন এই ভিডিও বিপুল পরিমাণে শেয়ার করবেন, বাংলার প্রতি ঘরে ঘরে যাতে এই ভিডিও পৌঁছায়। কারণ দিদির বোনেরা যেভাবে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে অমিত শাহজির এই কথাটা নিয়ে, তো প্রকৃতপক্ষে এক মানে কে অপমানজনকভাবে কথা বলে, কে বলে, সেটাই যাতে বাংলার সাধারণ মানুষ বুঝতে পারেন। তবে আমি এটাও বলতে চাই, মানুষ অনেক সময় ভাষণ দিতে গিয়ে দীর্ঘক্ষণ ভাষণ দেন, তো অনেক ভুলভ্রান্তি মানুষের হয়, সব মানুষেরই হয়। তো আমাদের বাংলার মুখ্যমন্ত্রীও হয়, কিন্তু ওনাকে আবার ভুল শুধরে দিতে গিয়ে মানুষের যে হেনস্থাও হয় সেটাও আমরা দেখেছি। কিন্তু যখন ভোট চাওয়ার সময় তিনি যখন ভুলবশত বলে ফেললেন যে তৃণমূলকে ভোট দেবেন, জোড়া ফুলে ভোট দেবেন না, সেই সময় কিন্তু তিনি সাথে ভুলটা শুধরে নিয়েছেন। কিন্তু বাদবাকি সভাগুলিতে যত রকমভাবে তিনি ভুলভাল বকেছিলেন সেগুলি কিন্তু একবারও শুধরে নেননি, অথবা পিছনে বসে থাকা এই তৃণমূল দলেরই মানুষজন যারা ছিলেন, নেতা নেত্রী, কেউ কিন্তু সাহস করে এগিয়ে আসেননি। কিন্তু এখন দেখুন, অমিত শাহজি শুধু বলেছেন এই দিদি, এবং এই দিদি বলাটাই যে অমিত শাহজির দিদিকে অপমান করা হলো, নারী জাতিকে অপমান করা হচ্ছে, বাংলার সংস্কৃতি অপমান করা হচ্ছে, এটা কিন্তু দিদির বোনেরা পুরোপুরি তুলে ধরেছেন। কিন্তু কোনোদিন কি দেখেছেন যে দিদি বলছেন, অথচ দিদিকে পার্সোনালভাবে হলেও বলেছেন যে না আপনি এভাবে বললেন, এটা কিন্তু আপনার ভুল হলো, অথবা আপনার এইভাবে বলাটা অসম্মান করা হলো, কেউ বলেননি। তো যাই হোক, এটা একটা হচ্ছে কি টান, এখন তো দল দল আবার বলছেন, দেখবেন ভিডিওতে পরিষ্কার বলছেন যে বাইরের থেকে তারা বাংলায় আসছেন, প্রচার করছেন এবং দিদিকে একের পর এক আক্রমণ করছেন। তো এটা তো সাধারণ জ্ঞানে থাকা উচিত। আজকে দেখুন, কেন্দ্রে বিজেপি আছে এবং বাংলায় তৃণমূল। তো বিজেপি প্রায় 16-17টা রাজ্যে আছে, কিন্তু ভাবুন একটা কেন্দ্রীয় দল বিজেপি তো কেন্দ্রে আছে, তো যে রাজ্যেই ভোট হবে সেই রাজ্যেই গিয়ে কেন্দ্র থেকে গিয়ে বিজেপির প্রচার করা, এটা কি কোনো অন্যায়? যাবেই তো। তা না হলে কেন্দ্রীয় দল আমরা শুরু থেকেই দেখে এসেছি, সে কংগ্রেস আমল বলুন আর বিজেপির আমলে বলুন, কংগ্রেসের আমলেও যে রাজ্যেই ভোট হয়
সেই রাজ্যেই কেন্দ্র থেকে নেতারা আসে, প্রচার করেন, আবার চলে যান। কিন্তু তৃণমূলের সাংসদরা যেভাবে, বা তৃণমূলের দিদিরা বলবো, যেভাবে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করছেন অমিত শাহজির এই দিদি বলা নিয়ে, এবং তার সাথে সাথে তারা এটাও বলছেন যে তারা বাইরের থেকে এসে বাংলায় থাকছেন এবং বাংলায় প্রচার করছেন ভোটের সময়। তো এই কথাটা বলা কি ঠিক? তো সাধারণ জনগণ বর্তমান বাংলার এতটাও বোকা নয় যে এই সামান্যটুকু কথা বুঝবে না বা বোঝে না। তারা জানে যে বিজেপি একটা কেন্দ্রীয় দল, এবং কেন্দ্রের যে কোনো রাজ্যে, ভারতবর্ষের যে কোনো রাজ্যেই ভোটের সময় তারা যান, প্রচার করেন এবং চলে আসেন। কিন্তু আমাদের পশ্চিমবাংলায় ভোট হচ্ছে, প্রচার করছেন, এটা নিয়েও কিন্তু এদের আপত্তি। কি বলবেন? মানে বাংলায় এরা যা করছে করুক, কোনো প্রচার যাতে বাইরের থেকে এসে না করে, কারণ কেন্দ্রীয় দল তো কেন্দ্রে থাকবে। এবং আমাদের পশ্চিমবাংলাটাকে 15 বছর থেকে যেভাবে পঙ্গু করে রেখে দিয়েছে, সেভাবেই যাতে কেউ বিরোধী না থাকুক, প্রচার না করুক, এরাই জিতে যাবে। এবং প্রতিনিয়ত দেখছেন যে ভোটারদেরও ধমকানো হচ্ছে, চমকানো হচ্ছে। তো এভাবেই চলুক, ধমকানো রাজনীতি, চমকানো রাজনীতি, আর সোজা কথা, জয় করে গদিতে বসে শুধু চোরের রাজনীতি, আর কি। তো যাই হোক বন্ধুরা, আপনারা আজকের যে প্রতিবেদন, এটার মূল বিষয় হলো এটাই যে অমিত শাহজি এই দিদি বলেছেন বলেই নাকি দিদিকে অপমান করা হয়েছে, মানে মমতা ব্যানার্জিকে অপমান করা হয়েছে। যার জন্যেই কিন্তু দিদির অনুগামী বা দিদির বোনেরা সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন, প্রতিবাদ করছেন। তো যার জন্যে আমি মমতা ব্যানার্জিরও সেই ভিডিওগুলি দেখালাম যে তিনি ভারতবর্ষের মানে প্রধানমন্ত্রী এবং গৃহমন্ত্রী অমিত শাহকে কী ভাষায় আক্রমণ করেছেন বা কীভাবে কথা বলেন, সেটাও আমি দেখালাম। তো আপনারা ভিডিও দেখেছেন, এবং আপনারাও আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন, এবং এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। সজাগ থাকবেন। ধন্যবাদ।